আসসালামু আলাইকুম। সাবাস বাংলাদেশ। বাংলাদেশ আসলে গতকালকে পাকিস্তানের সাথে যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে, কিন্তু বাংলাদেশকে আমরা এমনটাই দেখতে চাই। বাংলাদেশ কিন্তু টি-টোয়েন্টি ম্যাচ এখানে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর কিন্তু পাকিস্তানকে উইয়ে দিয়েছে। এক কথায় গতকালকে বলবো, যেখানে কিন্তু পাকিস্তানকে 7 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ। এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশ কিন্তু 27 বল বাকি থাকতে কিন্তু এই ম্যাচটা জয়লাভ করে নিয়েছে। যদিও আরো একটু আগে জয়লাভ করতে পারতো, যদি জাকের আলী অনেক ওই আবরারের 15তম ওভারে যদি ডট বল না করে বাউন্ডারি খেলতেন, তাহলে কিন্তু জিততে পারতো। তারপরেও 5 ওভারের 4.5 ওভারের জয়টা কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বড় জয় আমি বলবো। বাংলাদেশ কিন্তু ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই কিন্তু আউটপ্লেড করে দিয়েছে পাকিস্তান টিমকে। পাকিস্তানের সাথে কিন্তু গত মাসে এই টিমটাই কিন্তু অলমোস্ট 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল। তো তার প্রতিশোধ কিন্তু ভালোভাবে নিল বাংলাদেশ। বাংলাদেশ যে খেলাটা খেলতেছে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট দুইটা টি-টোয়েন্টি এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যে খেলাটা খেললো, তাহলে এমন যদি খেলতে পারে তাহলে কিন্তু নেক্সট দুইটা ম্যাচ জিতা বাংলাদেশের পক্ষে অসম্ভব বলে কিছু নয়। বাংলাদেশও কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে। সেটা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ করবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ টি-টোয়েন্টি ফরম্যাটে। সে আশা আমরা করতেই পারি। গতকালকের ম্যাচে অ্যানালাইসিসে যদি আসি, বাংলাদেশ কিন্তু প্রথমে বল করে অসাধারণ শুরু করে। এখানে যদিও শেখ মেহেদীর বলে কিন্তু ফখর জামানের সহজ একটা ক্যাচ মিস করেন তাসকিন আহমেদ। তখন মনে হচ্ছিল যে আজকে ডিজাস্টার একটা কিছু হতে চলেছে। এরপরে কিন্তু ওই তাসকিন আহমেদ দ্বিতীয়বারে ব্রেক থ্রু এনে দেন। এখানে সাইম আয়ুব লেগ স্টাম্পের বাইরের বলে এখানে ক্লিক করতে গিয়ে বাউন্ডারি লাইনে মুস্তাফিজের হাতে ধরা পড়েন, ফলে প্রথম উইকেটের পতন ঘটে। তৃতীয়বারে কিন্তু শেখ মেহেদী এখানে ব্রেক থ্রু এনে দেন। মোহাম্মদ হারিস মারতে গিয়ে কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান। পরবর্তীতে পঞ্চম ওভারের সময় কিন্তু এখানে অধিনায়ক আগা সালমান 9 বল 3 রান করে আউট হয়ে যান। স্ট্রাগল করতেছিলেন, এখানে তানজিম সাকিবের বলে এখানে প্যাডেল করতে গিয়ে কিন্তু লিটন দাসের হাতে আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। পরবর্তী ওভারে কিন্তু আমাদের ফিজ অসাধারণ বোলিং করেছে গতকালকে, তার কথা আলাদা করে না বললে আসলে অন্যায় হবে আমার কাছে মনে হয়। ফিজ কিন্তু 4 ওভারে 6 রান দিয়ে 2টা উইকেট তুলে নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে অ্যামেজিং। মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিং এবং দুর্দান্ত অনবদ্য খেলেছেন। মুস্তাফিজুর রহমান কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বল করেছেন। যদিও মিরপুরের মাঠে খেলা হচ্ছে, অনেকে বলে মিরপুরে মুস্তাফিজ পারে, বাইরে গেলে মুস্তাফিজের এরকম কার্যক্ষমতা হারিয়ে যায়। তারপরে মুস্তাফিজ কিন্তু কিছুটা ফর্মে ফিরতে দেখা গেছে। এরপরে এর আগে কিন্তু মিরপুরেও কিন্তু মুস্তাফিজের বলে কিন্তু রান হয়েছে বেশ। আশা করবো মুস্তাফিজ এই ফর্মটা ফিরে পাবেন এবং আমাদের জন্য সেটা অনেক বড় প্লাস পয়েন্ট হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে মুস্তাফিজ কিন্তু এখানে 6 ওভারে এসে ব্রেক থ্রু করে দেন। এখানে হাসান নওয়াজকে কিন্তু 0 রানে ফিরিয়ে দেন। হাসান নওয়াজের উইকেটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, কারণ আপনারা সকলেই জানেন যে পাকিস্তানের বিপক্ষে যে পাকিস্তানের মাঠে আমরা সিরিজ খেলেছিলাম, এখানে হাসান নওয়াজ কিন্তু গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিল। বিশেষ করে স্পিনারদের কিন্তু তিনি সাবলীলভাবে ব্যাট করে। তার উইকেটটা গত ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়। এরপরে ফখর জামান যতটুকু পেরেছিল, চেষ্টা করেছিল, 34 বলে 44 রান ইনিংস খেলেন। যদিও শেখ মেহেদীর বলে কিন্তু আরেকটা লাইফ পান, শেষমেশ কিন্তু রান আউটের শিকার হয়ে 44 রানে ফিরে যান ফখর জামান। এরপর আব্বাস আফ্রিদির 22 এবং এখানে খুশদিল শাহ 17 ছাড়া তেমন কোনো ব্যাটসম্যান পাকিস্তানে দাঁড়াতে পারেনি। শেষের দিকে কিন্তু তাসকির রহমান 2টা উইকেট পান এবং 2টা রান আউট হয়। ফখর জামান রান আউট হয় এবং শেষের ওভার একটা রান আউট হয়, ফিজ আর একটা উইকেট নেন। ফলে কিন্তু 110 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেবে কিন্তু এখানে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে কিন্তু এখানে সালমান মির্জার বলে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। তামিম কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এই ম্যাচে কিন্তু ফেল করলো। পরবর্তী ওভারে কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এখানে সালমান মির্জা তার দ্বিতীয় উইকেটের দেখা পান। এখানে অফ স্টাম্পের বাইরের বলে ক্লিক করতে গিয়ে লিটন কুমার দাস আউট হয়ে যায়। তখন মনে হচ্ছিল কিছুটা চাপে পড়ে যাচ্ছে আমাদের টিম, কিন্তু ওই মুহূর্তে কিন্তু অসাধারণ ব্যাট করে পারভেজ হোসেন ইমন এবং তাহিদ হৃদয়। মূলত এই দুইজনে কিন্তু বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়ে। এখানে পারভেজ হোসেন ইমন কিন্তু অসাধারণ টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছে। 5-6 এবং 5-6-এর সাহায্যে কিন্তু তিনি 39 বলে 56 রানের অসাধারণ ইনিংস খেলে। ইনিংসের কারণে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। আমরা কিন্তু অসাধারণ একটা ওপেনিং পার্টনারশিপ পেয়ে গেছি। আমি বলছিলাম বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরা জুটি কিন্তু এটা। একদিন দেখা গেছে ইমন ভালো খেলে, একদিন তামিম ভালো খেলে। তো গতকাল কিন্তু তামিম ভালো খেলেন, ইমন কিন্তু অসাধারণ ইনিংস খেলেছে। তাহিদ কিন্তু 37 বলে 36 রানের যোগ্য সঙ্গ দেন তাকে। ওই মোমেন্টামে কিন্তু খুবই প্রয়োজন ছিল ইনিংসটা, কারণ 2 উইকেট কিন্তু আর্লি বাংলাদেশের পড়ে যায়। শেষের দিকে গিয়ে কিন্তু এখানে আমাদের জাকের আলীও 10 বলে 15 রান করেন 3টা 4-এর সাহায্যে। ফলে কিন্তু আমরা
15 ওভার 3 বলে কনভিনসিংলি উইন পায়। এই উইনটা ধরে রাখলে আমি আগামীকালকে কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাচ হবে, সেখানে ওই ম্যাচটা জিতে কিন্তু আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকতেছে এবং এরপরে কিন্তু হোয়াইট ওয়াশের একটা অসম্ভব সুন্দর সুযোগ থাকতেছে। বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতেছে টি-20 ক্রিকেটে কিন্তু এমনটা যদি খেলে বাংলাদেশ কিন্তু আসলে ভালো কিছু আমরা স্বপ্ন দেখতেই পারি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।